বাড়ি চলে এসেছি। এই ফোকাস তো এই ফোকাস তো এই ফোকাস না। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি বেরিয়ে পড়েছি। আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি আমি মেমারি। আজকে যাচ্ছি মেমারি। কেন যাচ্ছি? তোমরা তো সবাই ইউটিউবে দেখেছো যে বেঙ্গলি বয় প্রকাশ, তার বাড়িতেই আজকে যাচ্ছে। তো কীভাবে যাচ্ছি তোমাদের আজকে সবই দেখাবো। তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো। ওই তো আমাদের বাস চলে এসছে, দেখো। ওটো 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 ওটো। তো ফাইনালি আমি তো বাসে উঠেই বললাম, তোমরা তো দেখতেই পেলে, কিন্তু বাসে আমি সিট পাইনি, কেন আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে। তো ফাইনালি আমি এখন নৈহাটিতে নেমে পড়েছি। আমি 73 বাস ধরে আমি এখন নৈহাটিতে নামলাম। লঞ্চ ঘাট, ফেরিঘাট। তো আমরা এখন নৈহাটি নেমে এখন লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। সামনে বড়মার মন্দির। তো সামনেই দেখো বড়মার মন্দির, ওই যে পোস্টার তোমরা দেখতেই পাচ্ছ। এই তো মেন গেট, এইটা। হ্যাঁ এই তো। তো দেখো এই বড়মার মন্দিরের সামনে, এটা হচ্ছে মেন গেট বড়মার। এই মেন গেট এটাতেই ঢোকে সবাই। বড়মার মন্দিরের সামনেই আমরা এসেছি। তো সামনে যাচ্ছিলাম, অন্য কাজে যাচ্ছিলাম, কিন্তু আমরা ঢুকিনি। তো এখানে একটু প্রণাম করে নিলাম। প্রণাম করে আমি আবার এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখো কত লাইন, দেখো সব পুজো দেওয়ার জন্য সব দাঁড়িয়ে রয়েছে। একদম ফেরিঘাট পর্যন্ত মনে হয় লাইনটা পড়ে গেছে। ফেরিঘাট পর্যন্ত হয়তো লাইন, কতটা লাইন দিয়েছে। তো আমরা হেঁটে হেঁটে লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। হ্যাঁ এই লাস্ট লাইন। তো আমরা পরে আসবো একদিন পুজো দিতে। তো এখন আমরা এক জায়গায় যাচ্ছি মেমারির উদ্দেশ্যে, সেখানেই যাই। আমাদের জল কিনছে। এ দেখো, তোমাদের তো দেখানো হয়নি, এই এক দাদা আমার সাথেই যাচ্ছে। এই দাদাকে নিয়েই যাচ্ছে। তো দেখো আমরা জল কিনে এখন এই লঞ্চ ঘাটের দিকেই যাচ্ছি। ওই দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে লঞ্চ ঘাটের মেন গেট। এটা এখান থেকে সব বেরোবে, ঢুকবে। ওখানে সামনে আমাদের যেতে হবে, ওখানে সামনে টিকিট ঘর আছে। আবার ওখান থেকে টিকিট কাটতে হবে, টিকিট কেটে আমাদের আবার লঞ্চে উঠতে হবে। তো ফাইনালি আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে। প্রচুর লোকের চাপ, সব এখন লঞ্চ এপারে এসছে, সব নেমে এই কারণে সব এদিকে আসছে বলে ভিড়। আমরা আবার ওপারে যাব, ওরা আবার এপারে এসছে, এই কারণে আমরা খুব সমস্যা হচ্ছে একটু যেতে। গাড়ি ঘোড়া লঞ্চে করে গাড়িও বাইকও তুলতে দেবে, বাইকের জন্য এক্সট্রা ভাড়া। তো আমরা এখন যাব, টিকিট কাটবো, টিকিটটা কেটে আমরা ওপারে যাব। তো আমরা টিকিট কাটবো, টিকিটের দামটাও বলে দেবো আমরা কত করে এখানে টিকিট নেয় লঞ্চে করে। দাদা আমাকে জিজ্ঞাসা করছিলো যে টিকিট কত। তো আমি বললাম টিকিট ঘর এখান থেকে টিকিট কাটো, টিকিট হচ্ছে 8 টাকা করে নেয়। 8 টাকা করে এক একজন, 8 টাকা করে টিকিট নেবে। তো এই টিকিটটা আমরা দাদা কাটছে, টিকিটটা কেটে আমরা এখান থেকে লঞ্চের দিকে যাব। এই লঞ্চ ঘাটে উঠবো এখন, লঞ্চে করে এখন যাব আমরা ওই পারে চুচুড়া, গঙ্গা পার হয়ে। এদিক থেকে আসো। ফুচকা, কত ফুচকা। হ্যাঁ
তো দেখো বন্ধুরা, ভিউটা কত সুন্দর লাগছে, দেখো তোমরা একটু। ঠিক আছে, ওই দেখো একটা লঞ্চ দেখতে পাচ্ছ, ওটা কিন্তু চুঁচুড়া থেকেই নৈহাটি আসছে, আর আমরা কিন্তু নৈহাটি থেকে চুঁচুড়া যাচ্ছি। এই দুটো লঞ্চ এপার ওপার হয়, একটা চুঁচুড়া থেকে এপারে আসে, একটা নৈহাটি থেকে আবার চুঁচুড়া যায়। দেখো কত প্যাসেঞ্জার দেখো বসে আছে, দেখেছো কত প্যাসেঞ্জার, আর ভিউটা দেখো কত সুন্দর লাগছে। কি খাবা? তো ফাইনালি আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি। আরে দাদা দেখো লিকার চা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এই দোকান থেকে ওই দোকান, ওই দোকান থেকে কোনো দোকানে লিকার চা পাচ্ছি না, সব দুধ চা। বলছে সকাল থেকে, আমি বললাম এখন কিছু খেতে হবে না, বলছে সকাল থেকে কিছু খাইনি, একটু লিকার চা তো খাই, খেতে দে আমাকে। তাই এই দোকান সেই দোকান করছে, কিন্তু লিকার চা কোথাও পাচ্ছে না, কিন্তু এই কাকির কাছে লিকার চা আমরা পেয়েছি। এই সামনে গেলেই ওই ম্যাজিক পাওয়া যাবে, ওখান থেকে ম্যাজিক ধরে চলে যাবো চুঁচুড়া স্টেশন। চুঁচুড়া স্টেশন থেকে সোজা বর্ধমান লোকাল। এই তো ম্যাজিক দাঁড়িয়ে রয়েছে, চুঁচুড়া স্টেশন লেখা রয়েছে। এটাতে করে যাবো। এখানেও শুরু হয়ে গেছে। চুঁচুড়ায় কি বিখ্যাত জানো? মুড়ি ঘুগনি। তো দেখো আমরা চুঁচুড়া স্টেশন চলে এসেছি, আমাদের টেকার থেকে নেমে আমরা এখন প্ল্যাটফর্মে উঠছি। এখন এখান থেকে টিকিটটা কেটে নেবো, দাদাকে বললাম যে টিকিটটা কেটে নাও। এখান থেকে টিকিটটা কেটে নাও। হ্যাঁ, না রিটার্ন কাটতে হবে। তো টিকিটটা কেটে আমরা দেখো চলে এসেছি প্ল্যাটফর্মে। এখন ট্রেনের জন্য আমরা অপেক্ষা করব, ট্রেন আসলে কিন্তু আমরা চলে যাবো পুরো নিমো। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সাথে থাকো। নিমো প্ল্যাটফর্ম নামার পরে আবার আসছে। চলো চলো চলো, চলো 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 চলো, এটাই ওঠো। আচ্ছা লেবু কে নেবেন আর কি খাবেন? মৌসুমি ছিল 10টা 50, একদম মিষ্টি গ্যারান্টি, হেভি মিষ্টি ছিল। তো দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, দেখো জায়গাটা কত সুন্দর লাগছে। এই যে দেখো আমরা নিমো প্ল্যাটফর্ম নেমে পড়েছি, প্ল্যাটফর্মটা পুরোটাই ফাঁকা, দেখো চারোপাশে মাঠ আর মাঠ। তারপরে এক ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেছে, সাথে এক ভাইকে পেয়ে গেছি। এই ভাই এখন কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে বলো? বহেরা। বহেরা যাচ্ছে? বহেরা, বহেরা তোমার বাড়ি? হ্যাঁ। আচ্ছা, এখান থেকে কত দূর যে তোমার বহেরা বাড়ি? 1 কিলোমিটার হবে। 1 কিলোমিটার? হ্যাঁ। এখান থেকে কিসে করে যাবে? এখান থেকে সাইকেলে। সাইকেলে না? সাইকেল রেখেছো ওখানে? আর কোথায় গেছিলে? আমি দেবীপুর ফুটবল প্র্যাকটিস করতে। একটু জোরে বলো, বন্ধুরা শুনতে পাচ্ছে না। দেবীপুর ফুটবল প্র্যাকটিস করতে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, দেবীপুর গেছিল ও ফুটবল প্র্যাকটিস করতে। তো আমাদের সাথেই ও নেমেছে নিমো প্ল্যাটফর্মে, এখানে ওর বাড়ি। তো ঠিক আছে ভাই, আসো তাহলে। হ্যাঁ, এই যে দাদা, তুমি কি বলছো? তুমি কিছু বলো। এই যে দেখো আমরা দুইজন এসছি, আমরা এখন। ভিডিও করো? হ্যাঁ হ্যাঁ ইউটিউবে ভিডিও করো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক চ্যানেলটা করে দাও, সাবস্ক্রাইব করে। তো ভাইটা আমাকে বললো যে দাদা তুমি কি ভিডিও করো? তো আমি বললাম যে হ্যাঁ আমি ভিডিও করি। তো বললো দাদা আমার ফোন থেকে তুমি একটু সাবস্ক্রাইব করে দাও আমার তোমার চ্যানেলটা। তো আমি ওকে করে দিয়েছি, আর তোমরা যারা যারা করোনি তারাও কিন্তু আমার 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 এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হতে পারে। ওইটা পদ্ম গাছ না? ওখানটা। তো দেখো বন্ধুরা, নিমো প্ল্যাটফর্ম কিন্তু পুরো ফাঁকা। এখানে কি সবসময় এরকম ফাঁকাই থাকে নাকি? আর এখানে ট্রেন টাইমটা কি মানে অনেকক্ষণ পর পর বল ভাই? মানে আধা ঘন্টা 1 ঘন্টা পর পর? না না, তোমার যেরকম টাইমে সেরকমই আছে, কিন্তু এখানে ফাঁকা ফাঁকা থাকে। আচ্ছা আচ্ছা, যখন আমাদের ওদিকে যেরকম 5 মিনিটের অন্তর অন্তর ট্রেন, এইখানে কিন্তু এরকম না বলো।
এখানে এই এখানে ব্যাপারটা কি আধা ঘন্টা 1 ঘন্টা মানে এখানে জনবসতি তো কম তো না অনুযায়ী আসে কিন্তু প্ল্যাটফর্মে ঝাঁকজমকটা কম। দেখো লাইন ক্রস করে আমরা যাচ্ছি। এখানে একটা চায়ের দোকান রয়েছে, সামনে গেলে টোটো স্ট্যান্ড। এবার ওই দাদাকে আমরা ফোন করবো, এবার প্রকাশ দাদাকে, যে আমরা নিউ প্ল্যাটফর্মে এসে নেমেছি, এখান থেকে এখন কিভাবে যাব আপনার বাড়িতে। হ্যাঁ নেমে নিয়েছি আমরা, নিচে ওভারব্রিজ থেকে নিচে নেমে ফোন করছে প্রকাশ দাকে, নিউ প্ল্যাটফর্মে এসে নেমেছি, কি করে যাব আমরা। আচ্ছা তো ওটা বললেই হবে না? হ্যাঁ হ্যাঁ আমরা ওখানেই রয়েছি। এখানে একটু বলেছে যে ইউটিউবেও বলে দিয়েছে যে নিউ প্ল্যাটফর্মে নেমে টোটোকে বললেই হবে যে আমি প্রকাশের বাড়ি যাবো। ফ্লেক নাও দুটো ফ্লেক। তো বন্ধুরা দেখো, আমরা এখন এখান থেকে টোটো ধরবো, দেখি কোন টোটোটা যাবে। এই তো প্রকাশদার বাড়ি, এই টোটোটা যাবে। চলো উঠে পড়ো। 10 টাকা করে বলছিল না, 10 টাকা না, 15 টাকা করে ভাড়া। হ্যাঁ তাই তো বলছিল, একা গেলে 50 টাকা গাড়ি সাথে আছে। দেখতে থাকো। দেখো শুধু মাঠ আর মাঠ, হ্যাঁ আর কিছু দেখা যাচ্ছে না, পুরো একদম গ্রাম। এপাশে পুরো মাঠ, ওই বাড়ি দেখা যাচ্ছে, এপাশেও তাই আর কি। হ্যাঁ এইরকম একদম এর থেকেও বড় মাঠ কোথায় আছে, ওর মাঝখানে একটু জায়গা নেই, এখানে একটু টিলা করবো। হ্যাঁ এখানে বাড়ি করে থাকতে হবে, একদম শান্তির জায়গা। হ্যাঁ আমাদের কাজটা কোথায় করবে সেটা চিন্তা করো, আমি তো কাজ করার জায়গা নেই, রুজি করার জায়গা নেই, রুজি রোজগারের তো এখানে জায়গা নেই না, ব্যবস্থার মধ্যে করতে হবে। ওই সব রানিং করে যাতায়াত করবে তো না জায়গা নেই, এখন আনন্দ লাগে। ওরকম আসবো নাকি, আসবো তো মাসের মধ্যে একবার আসবো, আলাদা করবো, 4-5 দিন থাকবো, তারপর হ্যাঁ 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 আপনাদের এখানে জমির দাম কিরকম আছে? কত? 6 লাখ টাকা কাঠা। আমাদের এদিকে দাম বেশি আর রাস্তা বলতে এরকম রাস্তা আঠা না বিঘা বলছে? হ্যাঁ আঠা বলছে না বিঘা বলছে? আঠা 1 কাঠা 40 টাকা। এখানকার 1 কাঠা জায়গার দাম 6 লাখ টাকা। 1 কাঠা রাস্তার গায়ে এত দাম কেন? এখানে ডেভেলপমেন্ট না, রাস্তা তো বাড়ছে না, শহরাঞ্চলের উপরে যেটা আছে নতুন সব জায়গায় কম বেশি হচ্ছে। যেমন এই জায়গাটা এই কারণে আমাদের পাশে হচ্ছে রোড, এইদিকে হচ্ছে হাই রোড, এটা আরো যদি দূরে হয় এটা কাছাকাছি আছে, এইদিকে স্টেশন আছে, ব্যবসা বাণিজ্য করা, যেখানে আপনারা চেপালেন ওই সাইডে এইগুলো হয়তো কম, তবুও এখন দাম বেশি। আর মানুষ তো পয়সা করবে না, যারা পয়সা ছিল না বাইরে সব পয়সা তাই না, আমরা বিরাট হয়েছি আমাদের এখানে।
আর নাহলে ওইখানে থেকে হাঁটতে হাঁটতে ওটা নিচে আপনার তো দুজন আছেন না? এই যে প্রকাশদার বাড়িতে এখানে একটা জিনিস আছে, পাঁচিল দিয়ে পুরো ঘেরা। যদি একবার ছোট বলে না, কোনো যদি বিপদ হয় সব গ্রাম দেখো সড়কের উপর তলা থেকে দেখবে নিচে পুরো মাঠ আর মাঠ, কাছাকাছি কোনো বাড়িঘর নেই। ঠিক আছে, চলো আস্তে আস্তে তাহলে যাওয়া যাক। তো শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতেই পেলে ভিডিওটা। তো আমি কিভাবে আসলাম প্রকাশদার বাড়ি। তো ফাইনালি আমি প্রকাশদার বাড়ি চলেও এসেছি। প্রকাশদা খুবই ভালো মানুষ, প্রকাশদার কাছে তোমরা আসতে পারো। তোমাদের যদি কোনো পুরনো কয়েন বা নোট যদি থাকে, তোমরা এখানে এসে নোট বা কয়েনগুলো সেল করতে পারো, নির্ভয়ে আসতে পারো। খুবই ভালো মানুষ, এখানে এসে তোমরা সেল করতে পারো। এই প্রকাশদা তো, আপনি প্রকাশদা তো, এই যে প্রকাশদা। হ্যালো, বলুন কোথায় আছে? তো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো।